আল্লাহর রসুল বৈশা আছেন, তো জিবরিল আলাইহিস সালাম হাসতে হাসতে আসছে, বড় খুশি আজকে। আল্লাহ রসুল জিজ্ঞাসা করছে, এত খুশি কেন? বলছে, সুসংবাদ নিয়ে আসছি, আপনিও খুশি হয়ে যাবেন। বলছে, কি সুসংবাদ? 70,000 উম্মত আপনার হিসাব কিতাব ছাড়া জান্নাতে যাবে। তো শুনতে দেরি, চেহারা মলিন হইতে দেরি হয় না। তো জিবরিল আলাইহিস সালাম বললেন, এটা কি? আপনি তো খুশি হওয়ার কথা, চেহারা মলিন হইল কেন? মাত্র 70,000, আমার সাহাবী তো 1.25 লক্ষ, কিয়ামত পর্যন্ত উম্মতের কি হবে? এই জন্য চেহারা মলিন। আপনি কি নিতে রাজি না? নিতে রাজি না এই কথা বলতেছি না, কিন্তু ভাবতে হবে এটা বলতে পারি। ভাইবা দেখি নিব কি নিব না। তো পাশে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বসা। বলছে, ওমর নিব 70,000, বিনা হিসাব কিতাবে জান্নাতে যাবে। তো যেমন উস্তাদ তেমনই তো ছাত্র হয়, পীর যেমন মুরিদও তো এমনই হয়, ঠিক না? হ্যাঁ, কি বলেন? সঙ্গী ভালো হলে আমিও ভালো হব, এটাই তো সত্য। নাহলে কোরআন কেন বলবে কুনু মা সাদিকিন? নেককারদের সাথে চলো, তুমিও নেক হয়ে যাবা, তুমিও নেক হয়ে যাবা। ভালোর লোকে চলো, ভালো হয়ে যাবা। প্রবাদ বাক্য এটাই সত্য। সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ, এটাই সত্য। সৎ সঙ্গে সর্বনাশ, সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। তো বলছে, ওমর নিব? না, 1.25 লক্ষ তো আমরাই, কিয়ামত পর্যন্ত মানুষের কি হবে? কি করব? ফেরত পাঠায় দেন, বলেন বাড়ায় নিয়ে আসতে। বলছে, মশওয়ারা হয়ে গেছে, নিতে পারি না, আল্লাহকে বলো বাড়ায় দিতে। আল্লাহ আল্লাহ, ঠিক না? আল্লাহ 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 আল্লাহ, হায় হায়, কার আল্লাহ কিরকম আমি জানি না, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহর আল্লাহকে দেখলে অন্যরকম দেখা যায়। হায় হায়, আমি মনে হয় বুঝাইতে পারি না আপনাদেরকে। আপনি বলবেন পৃথক করলেন কেন? না, এটা পৃথক না, এটা অন্য জিনিস বুঝাইতে চাইতেছি। মুহাম্মদুর আম্মাজান নিজে বলছেন, আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার ইচ্ছায় আপনার আল্লাহ এত তাড়াতাড়ি করে কেন? বুখারীতে আছে, বুখারীতে। যারা বুখারী পড়ায় ওদেরকে জিজ্ঞেস করেন, আপনার আল্লাহ আপনার ইচ্ছায় এত তাড়াতাড়ি করে কেন? আপনার আল্লাহ আপনার ইচ্ছায় যদি আম্মাজান বলতে পারে, তাহলে আমিও বলতে পারি। কার আল্লাহ কিরকম এটা আমার বিষয় না, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহর আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে অন্যরকম। সারাদিন বন্ধুর দিকে তাকায় থাকে, বন্ধু নারাজ করা যাবে না। হায় 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 হায়। তো পাঠায় দিছেন, জিবরিল আলাইহিস সালাম ফিরে আসছে। তো বলছে, জিবরিল কি খবর? আল্লাহ বলতেছেন, বাড়ানো যাবে না, আপনাকেও নারাজ করা যাবে না। বাড়ানো যাবে না, আপনাকেও। আপনি বলবেন, এটা আবার কি করে সম্ভব? বাড়াবে না আবার আপনাকে নারাজ করবে না, এটা সম্ভব কি করে? তো আল্লাহ পদ্ধতি দিয়া দিয়েছেন, বন্ধু বাড়ানো যাবে না, কিন্তু আপনাকেও নারাজ করা যাবে না। পদ্ধতি 70,000-এর প্রত্যেক ব্যক্তি 70,000 হাতে ধরা জান্নাতে নিয়ে যাবে। তাইলে কত যাবে হিসাব কিতাব ছাড়া জান্নাতে? কত? 490 কোটি উম্মত যাবে হিসাব কিতাব ছাড়া জান্নাতে। এই জন্যই বলতেছিলাম, প্রতিদিন ইফতারের সমাজে 70,000 আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দেন। 70,000 দেন না, ওদের পিঠের ভিতরেও আরো কয়েক 70,000 এরকম লুকানো আছে, ওটি সহ কিয়ামতের দিন যাবে ইনশাআল্লাহ। মৌসুম দিছিলেন, মৌসুম দিছিলেন, যেখান থেকে প্রথমে ছিলাম আবার চলে যেতেছি। লক্ষ্যটা লম্বা হয়ে গেছে অনেক দূর। যে দৈনন্দিনের প্রয়োজনের জিনিস যারা বিক্রি করে, তারা জানে যে সারা বছর আমি দৌড়ায় পারবো না, ইবাদত বন্দেগী দিয়ে বাড়তে পারবো না, আমি তো সহানুভূতি দিয়েই জান্নাত লেখা। মৌসুম ছিল আমাদেরকে আকর্ষণের পাত্র বানানোর জন্য। রমজান মৌসুম, ভরা মৌসুম, ভরা মৌসুম। এক একজনরে এক এক দিক দিয়া দিছেন। আপনি মনে করেন কেমন মৌসুম, কেমন আকর্ষণের পাত্র বানানোর জন্য আল্লাহ আল্লাহর রাসূল কতটুকু নিচে চলে আসছেন।
কতটুকু নিচে। যদি আপনি ভাবেন তাহলে বুঝবেন।